এজন্য আল্লাহ বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহেরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলায় দিল, কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আহ আল্লাহ, এজন্য ফিকির করো, কেন নামাজ পড়লেন, কেন আল্লাহকে ডাকলেন, একটা বার মালিকের নাম শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলু চপ, আর এই ফালতু গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলেন বলেন, ইনসাফ করে বলেন, কি কামটা কি কাম? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম, নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানা থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি কতটা উঁচা, এত পরিষ্কার দেখা যায় পাহাড়টা, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কুরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হচ্ছে। বিশুদ্ধ হাদিস। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইলনি 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন। দরুদ শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম, গুনাহ মাফ চাওয়া দরকার নেই তো চাইলাম, আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম।
কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা কোন, আমি চুপ থাকি, কোন একটা ক্লাস। মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই, মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয়। তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়াই, পোতার জায়গা দিবি, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ। কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? হ্যাঁ, এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না, মুখ বাইরে, মুখ খুলবেন, হে মনে করছেন এটা বুদ্ধিমান, হ্যাঁ এটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখত, বেটা কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দিন সরাসরি কিতাবে আছে, বুজুর্গানে দিন বলছেন আল্লাহ তাআলা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে, খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তৌফিক। বুঝেন না হিসাবটা? প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে, সাথে সাথে বান্দাকে আবার কি করে, বারবার সে ডাকতে, বারবার ডাকতে। এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হলো, আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে, তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে, যেন পরের নামাজের জন্য আল্লাহ তাআলা চাহিদা, মনের আগ্রহ তৈরি করে দিচ্ছে। এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয়, তারই দুপুরের খানার চাহিদা হয়। দুপুরের খানা যখন হজম হয়, তারই রাত্রের খানার চাহিদা হয়। তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হইছে, পেটের ভোক লাগছে, মানে দুপুরের খানা হজম হইছে। ঠিক জোহরের নামাজ পড়তে মন চাইছে, তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাকিগুলো আর ব্যাখ্যা না, শুধু তরজমা বলি। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ, বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না। ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া 4 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পা মিল্লা 4 ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। কম হোক বেশি হোক, আপনার দায়িত্ব কোন আলেমে দ্বীন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার এই আছে মোট অর্থবিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমার উপরে যাকাত ফরজ কিনা আপনি হিসাব করে বলে দেন। হইলে কত টাকা আসছে, এবার আপনি সেটা আদায়। আমাদের দেশে আমরা মনে করে যাকাত মর্জি, মানে কারো যদি মন চায় দেয়, কারো মন না চাইলে দেয় না। এটা কি মন চাউনের বিষয়টা তো ফরজ, বুঝেন নাই কথা? এটা তো ফরজ ইবাদত। তো এটা আপনার মনে কইলে হইব না, আপনার মন না চাইলেও আপনাকে দিতে হবে।
এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব আলেম। আপনি বছরে একটা টার্গেট করে নেবেন যে আমি প্রত্যেক বছর, মনে করেন রমজানে, প্রথম রমজানের 1-2 তারিখের মধ্যে আপনি একজন আলেমের সাথে বোঝাপড়া করে নিন যে হুজুর আমার ব্যাংকে টাকা নগদ আছে 10 লাখ, 10,000, আমার ব্যবসা আছে হুজুর, আমার ব্যবসার এই আছে, আমার নগদ জমি আছে দূর। তাহলে আপনি বলেন কোনটার উপরে জাকাত আসবে, কোনটার উপরে জাকাত আসবে না। প্রত্যেকের সুবিধা মতো একজন আলেম। আমি একজনে এখন যদি আমি বলতে বসি, তাহলে আমি এখানে 200 মানুষের প্রত্যেকের এখন বলা সম্ভব? আলাদা আলাদা শুনো, কিন্তু আপনার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করা সম্ভব? বুঝেন না কথা? যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করে নিলে, উনি যদি তৎক্ষণাৎ বলতে না পারে, উনি জিজ্ঞাসা করে নিব, উনি বলে বুঝে নিব আপনারটা। উনি আরেকজন আলেম থেকে, ভালো বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নিব। আপনি উনার দায়িত্ব দেন যে হুজুর আপনি আমার ইমাম সাহেব, আপনি আমার এটা বুঝাই দেন। এই জন্য জাকাত ফরজ। শুধু দান সদকা, কেউ যদি 1 কোটি টাকাও এমনি দান সদকা করে, কিন্তু জাকাত হিসাব করে নাই, জাকাত হিসাব করে দেয় নাই, তাহলে 1 টাকা জাকাতও আদায় হবে। জাকাত আলাদা, বুঝেন নাই কথা? এই জন্য নিয়ত জরুরি। কেন? আপনি এমনি নামাজ পড়লে এশার নামাজ হয়ে যাবো না, নিয়ত করতে হবে এটা। তাইলে বলে আমি ফেরেশতারা আপনি বলে দিলেন ভাই আমি মোটামুটি 30-40টা রুকু সেজদা দিয়ে রাখছি, তুমি গুন্না যেটার লগে যে তোর মিলান লাগে, ফজরে ধরবা 8টা সেজদা, জোহরের লেগে 10 রাকাতে 20টা সেজদা ধরবা, ধরে তুমি মিলাইয়া যেটার লগে যেটা সেটিং দনে তুমি সেটিং দিয়ে লাও, আমি একসাথে দিয়ে রাখছি 30টা সেজদা দিয়ে রাখছি, তুমি এডি সুবিধা মতো যেটার লগে যেটা মিলাই এমনি নিন নামাজ মস্কারি। এই জন্য হিসাব করে 3 নাম্বার। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ হলো আখিরাত। এই কথার অর্থ হলো আখিরাত, অর্থাৎ সে ওই আখিরাতকে ভয় করে যে আখিরাতের হাসরের ময়দানের ভয়ানক অবস্থা এমন হবে যে হাসরের মাসে ভয়ে আর আতঙ্কে মানুষের চোখও উল্টে যাবে, কলিজা এটা উল্টে যাবে। আল্লাহ বলছে হাসরের মাঠ এতটা ভয়ানক যে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে ব্যক্তির, মানুষের চোখ উল্টে যাবে, কলিজা উল্টে যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কলবও উল্টাবে, চোখও উল্টাবে। আল্লাহ বলেন এই 4টি জিনিস। 1 নাম্বার জিকির, বলেন 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে হিসাব করে যাকাত। না হুদা মাথা লাইলো তুমি এটা কইতে, যেটা কইছি এমনি কর। বছর শেষে হিসাব করে যাকাত। 4 নাম্বার আখিরাত। 1 নাম্বার আল্লাহর জিকির। 2 বলেন, 3 বলেন, আপনারা কন। আমি যেমনি কইছি আপনি কন। বছর শেষে হিসাব করে। শুধু নামাজ বললে ওটা জুমার নামাজ। আমাদের দেশের এক শ্রেণীর তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছে যে নামাজ শুধু শুক্রবারে পড়লেই চলে, আর আমরা যারা বেকুব আমরা পড়ি 5 ওয়াক্ত। আমরা বলদ যে তাই নিয়ে সালাক। না, উনি বুদ্ধিমান, উনি মনে করে উনি খুব চালাক। আজ 30 বছর আর তারা 7 দিনই মিলে যা কামায়, আমি 1 দিন। আপনি এমন বুদ্ধিমান আর আমরা বেউকুফ। আমরা বুঝি না। তাইলে 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? আবার একবার বলেন। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আখিরাত। 4 নাম্বার আল্লাহ বলেন তারাই মানুষ যাদের সমস্ত ব্যস্ততার ভিতরেও যারা আল্লাহর জিকির ভোলে না, নামাজ 5 ওয়াক্তকে ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। এবার তরজমা শুনেন। আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। এমন বান্দাকে আমি আল্লাহ তাআলা সে যা করছে
সবকিছুর সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ এই বান্দার নামাজের বিনিময় দেব, ব্যবসার বিনিময়। বুঝেন না? কারণ সে তো তার ব্যবসা আমারে বলে নাই, তার নামাজ তো বলে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তার সেজদার বিনিময়ে দেব, তার বেচা কিনার বিনিময়ে, সবকিছুতেই নেকি দেব। মা আমিলু, সে যা করছে সবকিছুতেই আমি নেকি দেব, নেকি দেব। কিভাবে নেকি দেব? আল্লাহ তাআলা বলেন, প্রথম স্বাভাবিক হিসাবে যা প্রাপ্য, মনে করেন 1-এ 10, একটা আমল করলে নবীজি বলছে কত, তো এটা দেব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আল্লাহ ওই 10-এর উপরে আমি নিজের দয়ায় আরো বাড়াইতে থাকব। তোমার প্রাপ্য প্রথমত দিব, এবার আমার থেকে আমি আরো বাড়তি দিতে থাকব। এবার যদি বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে এটা, যে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ। আপনি যদি বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ। তো বাড়তে থাকবে কতক্ষণ? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যদি বলেন এগুলো তো আখিরাতে দিবে, দুনিয়া দিবনি, হেডা কোন দুনিয়া কিছু দিবনি। আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা হিসাব ছাড়া যাকেই চাইবেন দুনিয়াতেও রিজিক দান করবেন। দুনিয়াও ইনশাআল্লাহ, দুনিয়াও মিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমি এই কথা শেষ করলাম। 1 নাম্বার আমি যে কথা প্রথম বলছি সেটা হলো আমাদের তাসবিহ, আমাদের নামাজ, আমাদের আমল ইবাদত যে যা করছেন শুদ্ধ করার চেষ্টা করা দরকার, আল্লাহর জন্য করা দরকার। আর 2 নম্বরে এই আয়াতের আলোকে বললাম, আল্লাহ তাআলা বললেন প্রকৃত অর্থে মানুষ হলো ওরা যাদের মধ্যে 4টি গুণ আছে, যাদের যাবতীয় ব্যবসা বেচা কেনা, কৃষি, চাকরি, তাদের ঘর বাড়ি পরিবার, রান্না বান্না, মহিলারা সবকিছুর ব্যস্ততার পরেও 4টা জিনিস ভোলে না। এক, আল্লাহ তাআলার জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। আল্লাহ বলে তারাই মানুষ, তারাই আমার পছন্দের। আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময় দেব, আমার থেকে আরো বাড়াইতে থাকবো, এবং দুনিয়াও আমি হিসাব ছাড়া রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন।